नमस्कार दर्शक बंधु धर्म आस्था चैनेलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन, सुस्थ आछेन। आमी आज जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे षष्ठादि कल्पारम्भेर क्रम विषय निये। एई क्रमटा अति गुरुत्वपूर्ण विषय। अनेक नवागत पुरोहित बंधु आছেন যারা क्रम विषयटी निये जानेन ना बा ठीकमतो करते पारेन ना, जेहेतु बर्तमान अनेक बई आछे जेखाने क्रमटा ठीक मतो देওয়া থাকে না, अर्थात विभिन्न जायगाय पाता उल्टाते হয়, अमुक पाताय देखुन अमुक ध्यानटा अमुक पाताय देखुन, এই সমস্ত ব্যাপার যার ফলে পুরোহিত বন্ধুদের খুবই অসুবিধা হয় এবং তাতে उत्साह नष्ट है। जाते आपनारा क्रम अनुयायी पुजोटी ठीक मतो करते पारेन तार जन्यई आमार एई आलोचना। आजकेर विषय षष्ठादि कल्पारम्भेर क्रम। भिडियोटी सम्पूर्ण देखबेन, ताहले आपनादेर उपकारी हबे। हाँ, तबे एकटू खाटते हबे, परिश्रम करते हबे। परिश्रम करलेई ताहले आपनारा उत्साह निये पुजोटा करते पारबेन। यदि बाड़ीर पुजो हय, यजमान सकाले स्नान करे एसे नित्य क्रिया समापन करे अर्थात शेष करे नेওয়ার परे शुद्धासने बसबेन। जजमान के प्रयोजन है, यदि बाड़ीर पुजो है ताहलेई तो जजमानेर प्रयोजन। जजमान के बसते है संकल्पेर जन्य, जजमान के बसते है बरण क्रियाटा करबार जन्य। यदि बारोबारी पुजो हये थाके से क्षेत्रे आर जजमानेर विषयटी आर थाकलो ना, अर्थात प्रयोजन है ना। यदि क्रम अनुयायी पुजो करते हैं ताहले प्रथमे जेटा करते हबे ठाकुरमशाई के डान हाथे एकटू जल निये गंगा स्नानेर मंत्र बोले गंगा स्नान करे निते हबे। सेई डान हाथेर जलटी निजेर माथाय एकटू छिटिए देबेन, तारपरे एकटू गंगा प्रणाम करबेन। এই गंगा स्नान হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শিখা বন্ধন। আমি প্রত্যেকটি বিষয় নিয়ে ভেতরে যাব না, তাহলে অনেক ভিডিও হয়ে যাবে। যেহেতু এখন সময়টাও কম, সেহেতু ক্রমটা আমি পরস্পর বলে যাচ্ছি। তাহলে দেখা গেল গঙ্গা স্নানের পরে গঙ্গা প্রণাম, তারপরে শিখাবন্ধন, তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তিলক ধারণ, তারপরে অঙ্গুলি ধারণ, তারপরে হচ্ছে আচমন। আচমনের পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিষ্ণু স্মরণ। विष्णु स्मरणेर परे गंधादिर अर्चना, नारायणादिर अर्चना, तारपरे सामान्य अर्घ्य स्थापन अर्थात जेखाने जल शुद्धि करते हैं। जल शुद्धि करे नेওয়ার परे पुष्प शुद्धि, आसन शुद्धि, गुरु पूजा और जप, तारपरे गुरुर प्रणाम करबेन। गुरुर प्रणाम करे नेওয়ার परे जेटा करते हबे सेटा होच्छे जपटा समर्पण करते हबे। तारपर सूर्यार्घ्य, सूर्यार्घ्य देওয়ার परे सूर्येर प्रणाम करते हबे। सूर्येर प्रणाम करे नेওয়ার परे जेटा करबेन सेटा होच्छे स्वस्तिवाचन। एटा वेद अनुयायी करबेन। এই स्वस्तिवाचन करे नेওয়ার परे करते हबे स्वस्ति सूक्त। स्वस्ति सूक्त करे नेওয়ার परे तारपर करबेन साक्ष्य मंत्र। साक्ष्य मंत्र करार परे बा पाठ मंत्रटी पाठ करबे करे नेওয়ার परे
যেটা করতে হবে সেটা হচ্ছে ষষ্ঠাদি কল্পারম্ভের সংকল্প। এই ষষ্ঠাদি কল্পারম্ভের সংকল্প আর চণ্ডীপাঠের সংকল্পটি আমি পরের ভিডিওতে আলোচনা করব। আপনারা অতি অবশ্যই মনে করে সেটা দেখবেন। এই সংকল্প করে নেওয়ার পরে করতে হবে সংকল্প সুক্ত। সংকল্প সুক্ত করে নেওয়ার পরে চণ্ডীপাঠের সংকল্প করবেন। এই চণ্ডীপাঠের সংকল্প করে নেওয়ার পর যে কাজটি করতে হবে বরণ ক্রিয়া। কেননা বাড়ির পূজাতে বরণের ব্যাপারটি থেকে যায়। সেখানে নারায়ণ বরণ, গুরু বরণ, পুরোহিত বরণ, তন্ত্রধারক বরণ বা কুলাচার অনুযায়ী অনেকে যিনি ঢাক বাজান তাকে ও বরণ দেন। আর যদি বারোয়ারি ক্ষেত্রে হয় তাহলে পুরোহিত বরণের আয়োজন থাকলেও পুরোহিত মশাইকেই নিজেকেই সে বস্ত্রটা বা বরণটি গ্রহণ করে সেটা পরে নিতে হয়। যাই হোক, তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দ্বার দেবতার পূজা। দ্বার দেবতা পূজা করে নেওয়ার পরে সেটা হচ্ছে বিঘ্নাপসারণ, মাসভক্ত বলি। এই দ্বার দেবতার পূজা, বিঘ্নাপসারণ, মাসভক্ত বলি করবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রিং মন্ত্র 10 বার জপ করবেন। রিং মন্ত্র 10 বার জপ করে নেওয়ার পরে তারপর দ্বার দেবতার পূজা করবেন। তারপর করবেন বিঘ্নাপসারণ, তারপর মাসভক্ত বলি। এই মাসভক্ত বলি দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে পঞ্চগব্য শোধন। এটাও বেদ অনুযায়ী হবে। এই পঞ্চগব্য শোধনের পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভূতশুদ্ধি। এই ভূতশুদ্ধি করে নেওয়ার পরে তারপরে করতে হবে সংক্ষেপে যে ভূত শুদ্ধি করা হয় সেটা। তারপরে মাতৃকার ন্যাস, করণ ন্যাস, অঙ্গন ন্যাস, অন্তর্মাতৃকার ন্যাস। এই অন্তর্মাতৃকার ন্যাসের পরে বাহ্য মাতৃকার ন্যাস, বাহ্য মাতৃকার ন্যাসের পরে সংহার মাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাসের পরে প্রাণায়াম, প্রাণায়াম করার পরে পীঠন ন্যাস, তারপরে দেবীর করণ ন্যাস, দেবীর অঙ্গন ন্যাস, ব্যাপকন ন্যাস, ঋষাদিন ন্যাস, দেবীর ধ্যান। এই দেবীর ধ্যান করে নেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মানসোপচারে পুজো। তারপরে বিশেষার্ঘ্য স্থাপন, তারপর পীঠ পূজা। এই পীঠ পূজা করতে হবে সর্বতভদ্রমণ্ডলের ওপরে। তারপর পীঠ দেবতাদের আবাহন। এই আবাহন করে নেওয়ার পরে বেদ অনুযায়ী ঘটস্থাপন করবেন। এই বেদ অনুযায়ী ঘটস্থাপন করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কাণ্ডরোপণ, সূত্রবেষ্টন, বিতান শোধন। তারপরে ঘটে একটু দুর্বা আতপ চাল ছড়িয়ে দিয়ে পঞ্চমুদ্রায় দেবীকে আবাহন করবেন। এই দেবীকে আবাহন করে নেওয়ার পরে তারপরে পঞ্চদেবতার পূজা। এই পঞ্চদেবতা পূজা করে নেওয়ার পরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রধান পূজা। এই পঞ্চদেবতার পূজা করে নেওয়ার পরে করতে হবে প্রধান পূজা। এই প্রধান পূজা করতে হবে কুর্মমুদ্রায় দেবীর ধ্যান করতে হবে এবং সাধ্যমতো বা যথাসম্ভব উপচারে পুজোটি করতে হবে। এই পূজা করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে দেবীর মূল মন্ত্র যথাশক্তি জপ করবেন। সেটা 28 বার হতে পারে, 108 হতে পারে, 1008 হতে পারে। তারপর জপের সমর্পণ করবেন। ওং গোজ্জাতি গুজ্জ গোপত্রিত্বং গৃহাণাস্মৎকৃতং জপম সিদ্ধির্ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। তারপরে সংকল্প অনুযায়ী দেবী মাহাত্ম্য
দেবী মাহাত্ম্য পাঠ করে নিয়ে আরতি করবেন, তারপর দেবীকে প্রণাম করবেন। তারপরে বিশেষার্ঘ্যটি ঘটের উপর দিয়ে এক হাতে এক গণ্ডূষ জল দেবীকে সমর্পণ করবেন। যে মন্ত্রটি বলে সমর্পণ করবেন সেটি হচ্ছে ওং ইয়ৎ কিঞ্চিৎ ক্রিয়তে দেবী ময়া সুকৃত দুষ্কৃতম তৎসর্বং তয়ি সংন্যস্তং তৎপ্রযুক্ত করম্যহম। আবার বলি, ওং ইয়ৎ কিঞ্চিৎ ক্রিয়তে দেবী ময়া সুকৃত দুষ্কৃতম তৎসর্বং তয়ি সংন্যস্তং তৎপ্রযুক্ত করম্যহম। এইভাবে ষষ্ঠাদি কল্পারম্ভ ক্রিয়াটি শেষ করবেন। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এমন কমেন্টস করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত হই। তারপরে পারলে একটি লাইক করবেন। যথাসম্ভব সবার ভেতরে বা বন্ধুবান্ধবের ভেতরে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হন। আশা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। নমস্কার।